বন্ধুরা, তো আশা করি সকলে ভালো আছো। তো দেখো, নতুন একটা ভিডিওর আপডেট দিতে চলেছি তোমাদের সম্মুখে। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, শুরু করা যাক, ঠিক আছে? দেখো, ভারতীয় রেলে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে, ঠিক আছে? মোট শূন্য পদ এখানে ভালোই ভ্যাকেন্সি রয়েছে। দেখো, 9,000 বড় একটা ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা এখানে আবেদন করতেই পারো, ঠিক আছে? রেলে 9,000 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে 2024 ইন্ডিয়ান রেলওয়ে টেকনিশিয়ান রিক্রুটমেন্ট 2024, ঠিক আছে? সো ইন্ডিয়ান রেলওয়ে টেকনিশিয়ান রিক্রুটমেন্ট 2024 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে আবারও সুবর্ণ সুযোগ। ভারতীয় রেলে অবশেষে 9,000 শূন্য পদে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন জানাতে পারবেন, ঠিক আছে? ভারতীয় রেলে টেকনিশিয়ান পদে কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য বয়স কত লাগবে, বেতন কত হতে পারে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, এই ভিডিওতে সমস্ত কিছু জানাবো আমরা বিস্তারিতভাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো দেখো, নিচের পদের নাম ও শূন্য পদ এখানে উল্লেখ করা রয়েছে। ভারতীয় রেলের নতুন করে টেকনিশিয়ান গ্রেড এ অর্থাৎ গ্রেড এ এবং টেকনিশিয়ান গ্রেড 3 পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। ভারতীয় রেলের মোট শূন্যপদ 9,000টি, ঠিক আছে? বয়স ও বেতন সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। দেখো, প্রার্থীর বয়স 1/7/2024 অনুযায়ী ন্যূনতম 18 বছর থেকে 30 বছরের মধ্যে হলে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবে। খুবই ইম্পর্টেন্ট, দেখো ভালোভাবে, আবার 18 থেকে 30 বছরের মধ্যে হলে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। টেকনিশিয়ান গ্রেড এ পদের ক্ষেত্রে প্রতি মাসে 29,200 টাকা বেতন দেওয়া হবে। স্টার্টিং স্যালারি দেখো 29,000, ভালো স্যালারি রয়েছে, ঠিক আছে? টেকনিশিয়ান গ্রেড 3তে পদের ক্ষেত্রে প্রতি মাসে 19,900 টাকা করে পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে। তাহলে 19,000 আর হচ্ছে 29,000, দুটো ভালো স্যালারি রয়েছে, ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগছে, এখানে বিস্তারিত বিভিন্ন বিভাগের ক্ষেত্রে ভারতীয় রেলে টেকনিশিয়ান পদে যোগ্যতা হতে পারে। আপনার অবশ্যই আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে তারপর আবেদন করা দরকার। তো ভিডিওর শেষে, একদম ভিডিওর শেষে আমি তোমাদেরকে নোটিফিকেশানটি দেখাবো এবং নোটিফিকেশানটি বুঝিয়েও দেবো, ঠিক আছে? তো দেখো, আবেদন পদ্ধতি এখানে কী রয়েছে। এখানে যোগ্য সঠিক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তারপর রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে আপনার ফোন নাম্বার এবং জিমেল দিয়ে, ঠিক আছে? তারপর লগ ইন করে বাকি সমস্ত ফর্মটি সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং সাবমিট করে দিতে হবে। এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো চেয়েছে ঠিকঠাক সাবমিট করে দেওয়ার পরে হয়তো যদি ওখানে ফি থাকে তাহলে ফিতে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? দেখো, নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে। এখানে আবেদন করার পরে চাকরি প্রার্থীদের প্রথমে কম্পিউটারের পরীক্ষা নেওয়া হবে। যোগ্য প্রার্থীদেরকে কম্পিউটারে পরীক্ষা নেওয়া হবে, তারপরে শারীরিক পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীকে নির্বাচন করা হবে। তাহলে প্রথমে কম্পিউটার পরীক্ষা, তারপর শারীরিক পরীক্ষা, তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাকে নির্বাচন করো। দেখো, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, নোটিফিকেশান পিডিএফটা আমরা ডাউনলোড করবো, তোমাদেরকে দেখাবো নোটিফিকেশানে কী লেখা রয়েছে, ঠিক আছে? তো দেখো, আমাদের নোটিফিকেশান ডাউনলোড হয়ে গেছে, সামনেও চলে এসে। দেখো, এখানে বলা রয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্টার অফ দ্য রেলওয়ে, ঠিক আছে? দেখো, ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে, ওপেনিং ডেট অ্যান্ড ক্লোজিং ডেট এখানে দেওয়া রয়েছে। দেখো, ওপেনিং ডেট স্টার্ট হচ্ছে 9/3/2024 থেকে স্টার্ট হচ্ছে, হ্যাঁ? এবং আবেদন শেষ হচ্ছে, তোমার ক্লোজিং ডেট হচ্ছে 8/4/2024। তাহলে 9/3/2024 থেকে শুরু হবে আর 8/9/2024 শেষ হচ্ছে, ঠিক আছে? তো দেখো, এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে, তারপর পে লেভেল অ্যাজ পার 7th PCS, ঠিক আছে? ইনিশিয়াল পে দেওয়া রয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে, এজ দেওয়া রয়েছে, ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, টোটাল ভ্যাকেন্সি টেন্টেটিভ, ঠিক আছে? 9,000 ভ্যাকেন্সি রয়েছে। টেকনিশিয়ান গ্রেড 1-এ রয়েছে তোমার, গ্রেড 1-এ প্রায় 1,100টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? তো দেখো, এখানে তোমার দেওয়া রয়েছে যে 1,100টি টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য, আর টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য 7,900টি শূন্যপদ রয়েছে। এখানে বয়স একই দেওয়া রয়েছে, ঠিক আছে? যেরকম আমরা বলেছিলাম, এবং স্যালারিও এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? এডুকেশন কোয়ালিফিকেশান তো আমরা আগেই বলেছি, ঠিক আছে? তারপরে আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো এখান থেকে বলে দিচ্ছি তোমাদেরকে। ক্যাটাগরিজ, কমিউনিটিস ফর ক্যান্ডিডেট, ফিজ। দেখো, এখানে SC/STদের জন্য 250 টাকা, ঠিক আছে? আর এটা তোমাদের ফর্ম ফিল আপ করার পরে রিফান্ড করা হবে, ঠিক আছে? আর আর বাকিদের জন্য হচ্ছে 500 টাকা করে ফিস প্রদান করতে হবে, ঠিক আছে?
Candidates are advised to refer only the official website of RBS as mentioned below. দেখো এখানে তোমাকে উল্লেখ করা রয়েছে ওয়েবসাইটের নাম, ঠিক আছে? কলকাতার ওয়েবসাইটের নাম উল্লেখ করা আছে, মালদা ওয়েবসাইটে, মুম্বাই, ঠিক আছে, মুজফ্ফরপুর, ঠিক আছে, পাটনা, এখানে সব ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে। তোমরা এই ওয়েবসাইট অনুযায়ী এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে? তোমরা তোমাদের কাছের সব থেকে যেটি মনে হয় সেখানে সেই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে? তো ভালো একটা জব রয়েছে, তোমরা এখানে ফর্ম ফিল আপ করতেই পারো খুব সহজেই। তোমরা এখানে প্রসেস খুব মানে তোমাকে এখানে সিলেকশন প্রসেসটা অনেকটাই সহজ রয়েছে, তো তোমরা এখানে আবেদন করতে পারো, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকালে ভালো থাকো।